তো ওই যে দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে ওই কুকুরের বাচ্চাগুলোকে কোন এক হারামজাদা ওই কুকুরের বাচ্চাটাকে এখানে নিয়ে এসে এইভাবে ঝুলিয়ে দিলেন। পেছনে দেখতে পাচ্ছ যে সাদা রঙের বাড়িটা আছে যে গেটটার অপোজিটে, ওটা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে ফার্স্ট হাউস। এটাই হচ্ছে সেই 3 পাহাড়ির বট গাছ যেখানে হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে কুমোরপাড়ার গরু গাড়ি কবিতাগুলো হচ্ছে রচনা করেছেন, এখানে বসে লিখেছেন। কি বাঙালি, কি খবর? মজা হবে, খেলা হবে, সবকিছু হবে। আজকে খেলা। লাইকটা করো, সাবস্ক্রাইবটা করো। কি করছো? করে নাও। তো স্নান ফ্যান করে একেবারে রেডি হয়ে গেছি, এখন হচ্ছে 11:30 মতো বাজে। তো আজকে এটা হলো ডে 2। আজকে হচ্ছে আমরা ওই মানে বিশ্বভারতী ইউনিভার্সিটির যে ক্যাম্পাসগুলো আছে সবগুলো না, কিছু কিছু ক্যাম্পাস সেগুলো হচ্ছে এক্সপ্লোর করবো। তুষারও রেডি হয়ে গেছে, তুষারও ব্লগ বানাচ্ছে। তাহলে আজকে ব্লগটা এনজয় করো। ডে 2 শান্তিনিকেতন ব্লগ। আমাদের সব ঠিক ছিল, যে ব্ল্যাঙ্কেট গুলো দিলেন মেয়েদের চুল ভর্তি। তো আমরা এখন যেই জায়গাটা আছি এই জায়গাটার নাম হচ্ছে ফার্স্ট গেট। আমাদের যারা গাইড করেছিল যে বন্ধুগুলো, যে 2জন ভাই, তো তারা এখানে আছে, তাদের সঙ্গে এখানে মিট করব। দেন হচ্ছে তারা দেখি কোথায় নিয়ে যায়, মানে কোথায় নিয়ে যায় মানে কি কোন ক্যাম্পাসটায় আগে নিয়ে যায়, ক্যাম্পাসগুলো আজকে ঘুরবো। তো 2জন আসছে, সাহিল আর হচ্ছে হিমাংশু চলে এসেছে। তো ফার্স্ট গেটে এখানে আমরা দাঁড়িয়েছিলাম, চলে এসছে সেই 2জন, হিমাংশু আর হচ্ছে সাহিল। তো এখন হচ্ছে আমরা যাবো কোথায়, গৌড় প্রাঙ্গনা হয়তো এই ভেতরটায়। তো একটা ক্যাম্পাসের মধ্যে ঢুকে পড়েছি। এই ক্যাম্পাসটা কি ক্যাম্পাস? প্লেসমেন্ট সেল হচ্ছে ক্যাম্পাসে, এখানে ঢুকে গেছি। এবার হচ্ছে আমরা গুটি গুটি পায়ে মানে সব জায়গায় ঘুরবো। ক্যাম্পাসগুলো সব হয়তো ঘোরা সম্ভব হবে না, প্রচুর বড় জায়গা, অত বড় সম্ভব হবে না, একদম সম্ভব না, অত বড় মানে ঘুরবোই না। কিছু কিছু ক্যাম্পাসে যাব আর সিনেম্যাটিক শটগুলো তোমাদেরকে দেখাবো, আর যদি কোনো ইতিহাস লুকিয়ে থাকে সেটা তুলে ধরার চেষ্টা করব। এখনো কথা দিতে পারছি না, দেখা যাক কি হয়। ব্লগটা শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে। এখানে একটা দাদু জল দিচ্ছে গাছে, খুব সুন্দর। কি ফুল আছে এখানে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ খুব সুন্দর। প্রতিদিন জল দেন? ও এটা আপনার ডিউটি এখানে? এটা আপনার ডিউটি? ও আচ্ছা আচ্ছা, বিশ্বভারতী এমপ্লয়। বাহ বাহ, খুব সুন্দর। আমরা ব্লগ বানাচ্ছি। আচ্ছা, খুব সুন্দর। এখানে কিন্তু মানে প্রত্যেকটা পিলারে বলো, প্রত্যেকটা জায়গায় এক একটা করে নাম আছে। এখানে যেমন লেখা নিচু বাংলো ছাত্রাবাস বিশ্বভারতী। তারপরে এখানে যদি একটা বট গাছ থাকে সেখানেও একটা লেখা আছে, ওখানে যদি কোনো একটা বেড়া থাকে সেখানেও হচ্ছে লেখা আছে। মানে সবকিছু মানে ডিটেলসে বোঝানো আছে যে কোনটা কি। স্বাভাবিক, বিশ্বভারতীটা একদম তো মানে ছোট্ট এলাকা না, এটা একেবারে বৃহৎ এলাকা, মানে বড় জায়গা জুড়ে। যেটা আমি কালকের হচ্ছে মানে আমাদেরকে ওই সাহিল আর হচ্ছে হিমাংশু আমাকে আর তুষারকে হচ্ছে স্কুটিতে করে পুরো চত্বরটা ঘুরিয়েছে। তো এখন হচ্ছে আমাদেরকে বাঁধের পাড়ের দিকে নিয়ে যাচ্ছে। ওটা বেসিক্যালি হচ্ছে এটা মানে নিচু ঢাল টাইপের, কারণ এই সাইডটা আমি দেখেছি বর্ধমান পেরিয়ে যখন আমি হচ্ছে শান্তিনিকেতনের দিকে ঢুকছিলাম তখন অনেক কটা স্টেশনের নাম, মানে অনেক কটা স্টেশনের নাম ছিল যে ঢাল ফাল দিয়ে সামথিং কিছু একটা ছিল, নিচু ঢাল টাল এরকম সামথিং। তো এটা মেনলি হচ্ছে কি কোনো দিঘি ফিঘি কোনো কিছু? আচ্ছা, তো এই দিঘি চলেই এসছি, মানে এটাই হচ্ছে বাঁধের মানে পাড়, যেটা হলো দিঘি ফিঘি আছে। চলো দিঘির হচ্ছে কিছু সিনেমেটিক শট, কিছু ভিডিও তোমরা দেখে নাও, এনজয় করো। তো ফাইনালি সেই বাঁধের পাড়, যেটা হচ্ছে মেনলি একটা দিঘি, আর দিঘির ওপরে হচ্ছে একটু বাঁধ মতো দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে এটা হচ্ছে বাঁধ, এইটাই হচ্ছে সেই বাঁধের পাড়। আর এই যে দিঘিটা দেখতে পাচ্ছ, মানে অনেকটা লম্বা এরিয়া জুড়ে পানা ফানা জমে গেছে, এটাই দিঘির পাড়। এপাশেও আছে কিছুটা, এপাশে মানে কমটা আছে আর এপাশটা বেশিটা আছে। আর এই যে বাঁধের পাড়, এর উপর দিয়ে গাড়ি ঘোড়াও চলছে,
ধুলো, প্রচুর ধুলো গাইস এখানে। তোমরা এই পেছনে গাছটা দেখতে পাচ্ছ, দেখতে সলিড লাগছে গাছটা, মানে সলিড লাগছে। গাছটার নাম জানি না, কিন্তু গাছটা জাস্ট ওয়াও লেভেলের। এখানে কিছু ছবি টবি তুলবো, তারপর ইনস্টাগ্রামে ছাড়বো। ইনস্টাগ্রামে না ফলো করে থাকলে ইনস্টাগ্রামে ফলো করে নিও। ইনস্টাগ্রামে গিয়ে বিষাক্ত চাই লিখলে আমাকে পেয়ে যাবে, সো যাও ফলো করে নিও। এটা জাস্ট ওয়াও লেভেলে। এখন হচ্ছে আমরা গাছের তলায় আছি, তবে জাস্ট ওয়াও লেভেলে লাগছে গাছটা, মানে খুব সুন্দর। আর এখানে আমি দেখেছি শান্তিনিকেতনে মানে বেশ কয়েকটা জায়গায় প্রচুর গাছ আছে, আর সেই গাছগুলো না অপূর্ব সুন্দর দেখতে, মানে ঝাঁকড়া টাইপের আছে। তারপরে এই গুড়িগুলো একটু বড় বড় হয়, দেখতে অপূর্ব লাগে। এই গাছটা তো আমার সুন্দর লাগলো। এই বাঁধের পাড়ে আছে, ঠিক মাঝখানে যে বাঁধটা আছে, মানে বাঁধের যে পাড়টা, সেই মাঝখানে হচ্ছে এই গাছটা। এই গাছটা খুব সুন্দর লাগলো। আরও অন্যান্য জায়গায় যাব, আপাতত এখন হচ্ছে বাঁধের পাড়ের এখানে আছি। বাকি ক্যাম্পাসগুলোর ওখানে যাব, মানে এগুলো সব ক্যাম্পাসের ভেতরেই। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে ফুলগুলো, এটা কিন্তু আমরা ফেসবুকে অনেক ভিডিও দেখি বসন্ত উৎসবের সময়। ওই ব্যাকগ্রাউন্ডে বসন্ত উৎসবে গান ফান লাগিয়ে না এই ফুলগুলো খুব ভাইরাল হয়। এটা আমার খুব ভালো লাগে। এই যে রোডের পাশে একেবারে ফুলগুলো, যেগুলো ওপাশটাও ছিল ওখান থেকে দেখতে পেলে, এগুলো কিন্তু খুব অপূর্ব সুন্দর লাগে। তো আমরা যারা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, টিভিতে যে দোল উৎসবটা দেখি বোলপুর শান্তিনিকেতনের, সেটা হলো এই প্রাঙ্গণে হয়। এই যে মাঠটা, এটা হলো দোল খেলার মাঠ, যেটা আর কি বেসিক্যালি এখানে ওই রং টং খেলা, বসন্ত উৎসব পালন টালন যেগুলো হয় আর কি ক্যাম্পাসের ভেতরে। এই যে দেখাচ্ছি ভালো করে, ওই যে দেখতে পাচ্ছ ওই যে পেছনে অনেক বড় এরিয়া জুড়ে। এখানে মনে হচ্ছে মানে জায়গা দিতে পারে না নাকি? একদম জায়গা দিতে পারে না, এখানে প্রচুর ভিড় হয়। এখানে মানে সাপোজ কারো হাত ছুটে গেল, আচ্ছা মানে হাত ছেড়ে গেল, হ্যাঁ মানে আচ্ছা মানে একজনের যদি হাত ছাড়িয়ে যায়, মানে হচ্ছে এখানে যদি কেউ ভুলবশত যদি একজনের থেকে আর একজন হচ্ছে একটু দূরে চলে যায়, তাহলে হচ্ছে খুঁজে পাবে না, মানে বসন্ত উৎসবের সময়। পাশ দিয়ে যে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এই পুকুরটার নাম কি? হাতি পুকুর। হাতি পুকুর মানে বহুদিন আগে, মানে বহু যুগ আগে না বহু কাল আগে? বহুদিন তাই তো, মানে বহু কাল আগের হচ্ছে একটা ছোট্ট মানে ছোট্ট হাতি, বাচ্চা হাতি হচ্ছে ডুবে মারা গেছিল এই পুকুরটায়। তার জন্য হচ্ছে এই পুকুরটার নাম হাতি পুকুর, যেটা আমি হচ্ছে এদের থেকে জানতে পারলাম। এরা এখানকার লোকাল, এরা খুব ভালোভাবে জানতে পারবে বিষয়টা। তো বেশ কিছু ইতিহাস, বেশ কিছু টুকটাক ঘটনা, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে ব্লগে। আমিও মানে নতুন নতুন জিনিসগুলো জানছি, নতুন নতুন ভাবে দেখছি, এগুলো আমার খুব ভালো লাগছে। যা ঘুরছি আমরা, এটা কিন্তু সব কিন্তু বিশ্বভারতীর আন্ডারে এবং বিশ্বভারতী ক্যাম্পাসগুলোর মধ্যে। এবার পার্টিকুলারলি কোন ক্যাম্পাসটা কি সেটা হচ্ছে একটু জানাটা প্রবলেম হয়ে যাচ্ছে, কারণ এই যে দেখতে পাচ্ছ লম্বা লম্বা একবারে পাঁচিল দিয়ে দিয়েছে। এটা আফটার লকডাউন হচ্ছে রেস্ট্রিকশন হয়ে গেছে বেশি। আর তোরাও মানে ক্যাম্পাসের হচ্ছে সবটা জানিস না, তাই তো? এরা লোকাল, কিন্তু এরাও হচ্ছে ওই ক্যাম্পাসের বিষয়ে সবটা জানে না, সম্ভবও না, কারণ হচ্ছে ক্যাম্পাস তো একটা না পুরো। আমি দেখলাম যে পুরো মানে শান্তিনিকেতন বোলপুর যে চত্বরটা পুরোটাই বিশ্বভারতীর আন্ডারে। যদি 1 কিলোমিটার আগে হচ্ছে বাংলার হচ্ছে যদি ডিপার্টমেন্ট হয়ে থাকে, আর্ট ডিপার্টমেন্ট হচ্ছে 1 কিলোমিটার পরে। চিল্লাচ্ছিস কেন এরকম ভাই? আমরা অতিথি, আমাদেরকে হচ্ছে আপ্যায়ন করবি। এখন হচ্ছে আমি শান্তিনিকেতনের স্পেশাল বাঁদর, সামনে আনো, দেখা যাচ্ছে না। শান্তিনিকেতনের স্পেশাল বাঁদর আমি, ভাই সাহেব জিন্স পরে কে গাছে ওঠে, উল্লু সাঁওতালটা বল না, উল্লু। যারা এটা করেছো তারা সত্যি কথা বলতে তোমরা অমানুষ। এখানে দেখতে পাচ্ছ কুকুরের বাচ্চাগুলোকে ওই ব্যাগে হচ্ছে রেখে দিয়েছে। তো ওই যে দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে ওই কুকুরের বাচ্চাগুলোকে কোন এক হারামজাদা ওই ব্যাগের মধ্যে বেঁধে দড়ি ফড়ি দিয়ে আটকে ওখানে রেখে দিয়েছিল। তো ওখানে সাহিল ইমদাদুল হচ্ছে একটা ভালো কাজ করেছে। এই যে এখানে ছিল, যা চলে যাবে, এবার চলে যাবে।
আপনি ওই কুকুরের বাচ্চাটাকে এখানে নিয়ে এসে এইভাবে ঝুলিয়ে দিলেন। না এটা তো ঠিক না, না আপনি বাচ্চাটাকে হচ্ছে এইভাবে ঝুলিয়ে দিলেন। মেলার মাঠের পাশে ফায়ার ব্রিগেড ওইখানে চিকিৎসা করতে নিয়ে গিয়েছিলাম, আমার গ্রামের বাড়ি। এটা স্লিপ? হ্যাঁ এটা স্লিপ। এবার ওই কাটা তো বলছিলাম সেটাই, তুমি শ্রীনিকেতন কিসে করে নিয়ে যাও? তো তোমরা দেখেছিলে যে গাছে যে কুকুর ছানাটাকে ঝোলানো ছিল তার হচ্ছে মেনলি হচ্ছে গলায় কাঁটা ভেদ করেছিল, এনাদেরই কুকুর। তো ইনি এসে সবকিছু বললো আমাদের, তারপরে বুঝতে পারলাম। তারপরে ওই দাদাটা দিদিটা নিয়ে চলে যাচ্ছে। থ্যাংক ইউ আপনাদের, আপনারা খুব হচ্ছে ভালো কাজ করলেন। তো এটা খুব ভালো লাগলো, কারণ কুকুরটা এবার হয়তো সুস্থ হয়ে যাবে, আর সুস্থ হয়ে যাক এটাই হচ্ছে ভগবানের কাছে প্রে করব। আর আমি হচ্ছে সাহিলকেও থ্যাঙ্কস বলবো, কারণ এ যদি সত্যি ওই গাছ থেকে যদি কুকুর ছানাটাকে না পারতো, আমরা বুঝতেই পারছিলাম না, তো আমরা ভয়ে যেতে পারছিলাম না কাছে। তখন কিন্তু সাহিল কিন্তু হচ্ছে ওই গাছে উঠলো, দেন পারলো, তোমরা দেখতে পেলে ক্লিপে। তারপরে এখানে হয়তো ওই এখানে ক্যাম্পাসের এখানে হয়তো স্টুডেন্ট ওরা হচ্ছে ওই বললো যে হোস্টেলে নিয়ে যাবে। তারপরে ওখান থেকে কাদেরকে ফোন করলো, ডাক্তার ফাক্তারদের ট্রিটমেন্ট করবে, দেন হচ্ছে চিকিৎসাটা হয়তো আমার মন বলছে এটা ঠিক হয়ে যাবে। গলায় কাঁটা ভেদ করেছে, কয়েকদিন আগে তুষারের ভেদ করেছিল কাঁটা, গলায় কাঁটা ভেদ করলে যে কেমন হয়, আর তার উপরে ওরা হচ্ছে সেটাই, তার উপরে আমরা মানুষ, আমরা বলতে পারি, আর ওরা হচ্ছে অবলা জীব, তাহলে বুঝে না যে ওদের কেমন হচ্ছে। তো থ্যাংক ইউ সো মাচ ওই দাদা দিদিটাকে এবং সাহিলকেও, কারণ হচ্ছে সত্যি খুব ভালো কাজ করলো এটা। আর আমি একটা কথা বলতে চাই, অ্যাকচুয়ালি আমি থ্যাংক ইউ বলবো ওই দাদাটাকে, যে দাদাটা এখানে নিয়ে এসেছে, ঠিক আছে? একদম। উনি ভুল করেছেন, কিন্তু উনার দিক থেকে যেটা আমরা শুনলাম, উনার দিক থেকে উনি ঠিক, হ্যাঁ ওনার দিক থেকে উনি ঠিক। উনি যে হচ্ছে ওই কাজটা করেছিল, গাছের ওখানে রেখেছিল, উনি যেটা বললো সেটা হলো হচ্ছে গাছের ওখানে ঝুলিয়ে রাখলে কেউ হচ্ছে মারধর করতে পারবে না, মানে কেউ আঘাত করতে পারবে না তাকে। কিন্তু হচ্ছে ওই নিচে যদি রাখে, কারণ কুকুরের একটা এলাকা হয়, এই কুকুরের এই এলাকা, ওই কুকুরের এলাকা, তো সেই কুকুররা হচ্ছে ওকে ছিঁড়ে মিড়ে খেতো, আঘাত করতো। তো একটা দিক থেকে দাদাটা ভালো করেছে, যেই দাদাটা কুকুরটাকে ঝুলিয়ে রেখেছিল। আবার একটা দিক থেকে খারাপও করেছে, কারণ এইভাবে ঝুলিয়ে রাখা উচিত না, ওনার হচ্ছে আরো একটু সেফ জায়গা রাখা উচিত ছিল। তো বাই দ্য ওয়ে উনি গিয়ে যে স্বীকার করেছে এটাই অনেক। তো এখন হচ্ছে ওই কুকুর ছানাগুলোকে তাদের জায়গায় পৌঁছে দেওয়ার পরে এখন হচ্ছে আমরা সবাই মিলে একটা ক্যাফেতে এসেছি, ক্যাফটার নাম হচ্ছে কাসারা, তাই তো? কাসারা ক্যাফেতে এসেছি, একটু চা ফা খাচ্ছি, যদিও বা এখন এটা চা খাওয়ার সময় না, মধ্যাহ্ন ভোজনের সময়, কিন্তু ক্যাম্পাসগুলো ঘোরা হয়নি, ওখানে অনেকটা সময় চলে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ বিশ্বভারতী ক্যাম্পাসে সবকিছু এই যে মানে ডিটেলসে জানানো আছে, যে কতটা এরিয়া জুড়ে সেটা আগে দেখিয়ে দেয় তোমাদের। এই যে টোটাল এরিয়া তোমরা দেখতে পাচ্ছ 1127.80 একর, 4.56 SQ কেমি, ওই যাই হোক সামথিং কিছু একটা হবে, হিচিং পিচিং। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো পুরো ডিপার্টমেন্ট, মানে পুরো হোল হচ্ছে বিশ্বভারতী এরিয়াটা জুড়ে এই যে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে এই যে লেখা আছে। এখন এতটা পড়া সম্ভব না, তোমরা এসে এই ম্যাপ দেখে ঘুরতে পারবে। তো এটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শান্তিনিকেতনের আশ্রম। ওই যে তোমরা দূরে দেখতে পাচ্ছ, জুম করে দেখাচ্ছে, এই যে এটা হলো ব্ল্যাক আর্ট হাউস। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের চিত্রকলা তোমরা পেয়ে যাবে, খুব সুন্দর সুন্দর আর্ট আছে, যেটা আমরা জানতে পারলাম। এর ভেতরে ঢুকতে পারবে না, কারণ এই যে দেখতে পাচ্ছ তালা দেওয়া আছে, লকডাউনের পরে সব একেবারে রেস্ট্রিকশন হয়ে গেছে, যার জন্য আমরা বেশ কিছু সেইভাবে তোমরা ফ্রন্টে দেখতে পাচ্ছ না, আমরা দেখাতেও পাচ্ছি না, কারণ সম্ভবও না, কারণ এটা হচ্ছে পুরোটাই আটকানো। এই যে পাশ দিয়ে যেটা দেখতে পাচ্ছ এটা হলো সঙ্গীত ভবন। বেসিক্যালি দেখো তোমাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি, কারণ আমি মনে করেছিলাম যে অন্যভাবে তোমাদের সামনে সবকিছু উপস্থাপন করব, অন্যভাবে দেখানোর চেষ্টা করব, কিন্তু এখানে সেই আর্ট মানে যা কিছু আছে সবকিছু, মানে মিউজিয়ামটা হচ্ছে বন্ধ, মানে ঢুকতে দেবে না সেখানে, আর ঢুকতে দিলেও সে বাইরে দেখাবে, মানে এরকম টাইপের, মানে ওই ঘর বাড়ি টাড়ি এইসবগুলোই দেখতে পাবে তোমরা। আমাদের ভাগ্যটা এতটাই খারাপ, আমরা ভেবেছিলাম যে আরো ভালোভাবে হয়তো সবকিছু দেখাতে পারবো, কিন্তু কিছু করার নেই, এই জালের বাইরে থেকে জুম করে দেখাতে হচ্ছে, যেগুলো আর কি মানে বাইরে বাইরে আছে। কিছু আর্ট এখানে আমরা দেখতে পাচ্ছি, সেগুলো হচ্ছে এই বাইরে থেকে জুম করে দেখানোর চেষ্টা করব, ভেতরে ঢুকতে দিচ্ছে না, অ্যালাউ নেই বস। এটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো NH45 মেন রোড, আর এর পাশেই হচ্ছে এটা কিভাবে কলা বিভাগ তাই তো, কলা ভবন, মানে ওই আর্ট ডিপার্টমেন্টটা। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের আর্ট আছে, তোমাদেরকে সেই আর্টগুলো আমি দেখাচ্ছি জুম করে, মানে আউটসাইড থেকে, কারণ এর ভেতরে তো ঢোকা মানে ওই নিষেধ। এন্ট্রি ফর স্টুডেন্টস অ্যান্ড স্টাফস অনলি, বিশ্বভারতী অনলি। ও আচ্ছা, আমরা বিশ্বভারতীতে পড়ি না, তার জন্য আমরা হচ্ছে এইগুলো ঢুকতে পারবো না। বাহ বাহ বাহ, আমরা কি রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবাসি না? বাসি না ভালো আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে? ইয়ার কি হচ্ছে, হ্যাঁ ইয়ার কি? আমরা এত দূর থেকে আসলাম ভেতরে ঢুকবো বলে, আর আমাদেরকে ঢুকতে দিচ্ছে না।
তো এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো মিউজিয়ামটা। মিউজিয়ামের ভেতরেও আমরা ঢুকতে পারছি না, সব কিছু বন্ধ। ওই যে তালা মেরে দিয়েছে, দুপাশে দুটো গেটে দেখলাম তালা মারা। এটা মিউজিয়াম, এর ভেতরেও ঢুকতে পারলাম না। মানে সব কিছু ওয়েস্ট হয়ে গেল গাইস, মানে কিছু বলার নেই। জাস্ট না কাকা তুলছি না, দেখো আমাদের সামনে, আরে আমাদের সামনে তোমার ছবি তুলছি না। আরে ছবি তুলবো না, তোমার থেকে আমার তোমরা দেখতে ভালো, ছবি তুলছি। তোমরা ওই যে পেছনে দেখতে পাচ্ছ যে সাদা রঙের বাড়িটা আছে, যে গেটটার অপোজিটে, ওটা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে ফার্স্ট হাউস, যেটা প্রথম ঘর, যেখানে আমি হচ্ছে সিকিউরিটির ওখান থেকে জানতে পারলাম। ওখানে ফ্রন্টে গিয়ে আমি হচ্ছে ছবিটা নিতে পারছি না, কারণ ওখানে সিকিউরিটি গার্ড আছে, আর ওখানে বিভিন্ন ধরনের সিসি ক্যামেরা আছে, ওখানে ছবি তোলা বারণ। তো তার জন্য আমি হচ্ছে আউটসাইডে এসে এটা বলে দিলাম। খুব ভালো লাগলো। সামনে হচ্ছে বেশ একটা বড় লম্বা গাছ। তো পেছনে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো কাঁচ ঘর, এটা গ্লাস হাউস। এখানে হচ্ছে মেনলি বুধবারে পুজো হয়, আর এখানে যারা মানে এখানে সবাইকেই ঢুকতে দেয় ওই বুধবারের দিন, কিন্তু হচ্ছে তোমাদেরকে সাদা ড্রেস পরে আসতে হবে, তাহলে হচ্ছে তোমরা এই যে কাঁচ ঘরটা সেখানে তোমরা প্রবেশ করতে পারবে। বেশ সুন্দর কিন্তু কাঁচ ঘরটা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটা যেটা হচ্ছে এই কাঁচ ঘরটা ঠিক পাশেই, যেটা তোমাদেরকে দেখালাম একটু আগে, তার ঠিক পাশেই হচ্ছে কাঁচ ঘর। এটা খুব সুন্দর লাগলো। তো এখন ক্যাম্পাসগুলো ঘুরলাম, মানে কি বাইরে থেকে যতটা দেখানোর প্রচুর রেস্ট্রিকশন, প্রচুর। তো যাই হোক, ওনাদের কিছু প্রবলেম থাকতে পারে, যার জন্য রেস্ট্রিকশন আছে, যার জন্য মানা করছে আমাদেরকে ভেতরে ঢোকার জন্য। অবভিয়াসলি আমরা বাইরে থেকে যতটা পেরেছি ততটা দেখানোর চেষ্টা করেছি। তো এই টোটো দাদার কাছ থেকে, টোটো দাদা বললাম, তো যাই হোক, টোটো নিয়ে করে আমাদের হচ্ছে এখন ঘোরাবে, মানে কি আমরা যাবো এখন একটা হোটেলে ওখানে। তো এই যে পেছনে যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে মাটির যে বাড়িটা, এটা হচ্ছে মেনলি বুধবার করে খোলা হয়। আর হচ্ছে একটু বলো, একটু কি শান্তিনিকেতনে কাপড় তৈরি হয় বুধবার করে, মানে স্পেশাল কিছু, তাই তো? বাটিকের কাজ। তো স্পেশাল ওই বাটিক কিছু একটা সামথিং কাজ হবে, বাটিকের কাজ, যেটা আর কি প্রপারলি আমি জানি না, দাদাও প্রপারলি জানে না। তো সেটা হচ্ছে এই জায়গাটায় হয়, এটা বুধবার করে শুধুমাত্র খোলে। আর ওখানে যে কাজ ঘরটা দেখালাম সেটাও বুধবারে খোলে। বুধবার হয়তো এখানে কিছু বিশেষত্ব আছে, বুধবারটাকেই হচ্ছে মানে রিকমেন্ড করছে। এটাই হচ্ছে সেই 3 পাহাড়ির বট গাছ, যেখানে হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে কুমোরপাড়ার গরু গাড়ি কবিতাগুলো হচ্ছে রচনা করেছেন, এখানে বসে লিখেছেন। আরও হয়তো অনেক ইতিহাস আছে এটার, আমরা জানি না। আশা করি হচ্ছে যারা জানবে তারা কমেন্ট সেকশনে জানাবে। খুব সুন্দর লাগছে, দেখো পুরো ঝাঁকড়া হয়ে আছে। তো এটা খুব ভালো লাগলো। আমি টোটোতে উঠে গেছিলাম, পাশে হচ্ছে টোটো দাঁড় করিয়ে আর এক টোটো দাদা আমার হচ্ছে ভিডিও দেখে, আমার খুব মানে ভালোবাসে আমাকে। আমি দাদাকে চিনতে পেরেছি, আমি ভিডিওগুলো দেখি তো। আচ্ছা। তো এটা হচ্ছে ছাতিমতলা, মেনলি ওই জায়গাটায় হচ্ছে একটা বড় গাছ ছিল, সেটাই ছাতিমতলা। এখানে হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহেশী দেবনাথ ঠাকুর হচ্ছে এখানে এসে বিশ্রাম নিত, কিন্তু এখন হচ্ছে বহুদিন হয়ে গেছে সেই ছাতিম গাছটা আর নেই। তো ছোট ছোট চারা গাছ ওখানে পুঁতেছে মিডিলে ওখানে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তালা বন্ধ, মানে তালা মারা আছে, সব জায়গায় একই কেস। তো ভেতরে গিয়ে দেখাতে পারবো না, তাই দূরের থেকেই সবকিছু বুঝিয়ে দিচ্ছি, একটু জুম করে দেখাচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ মিডিলটা, এখানেই হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর হচ্ছে এখানে হচ্ছে বিশ্রাম নিত। আর এখানে বড় একটা ছাতিম গাছ ছিল, সেটা আপাতত নেই, এখানে ছোট ছোট চারা পুঁতেছে, যেটা হচ্ছে এখান থেকে সোর্সে জানতে পারলাম। মানে বোলপুর শান্তিনিকেতনের মানে রাস্তায় শুধু না, প্রতিটা গাছে, প্রতিটা পোস্টে, প্রতিটা মানুষের মধ্যে, প্রতিটা মানুষের মনের মধ্যে মানে কিছু না কিছু আর্ট লুকিয়ে আছে। আর রাস্তাঘাটে গাছপালায় সব জায়গায় না রবীন্দ্রনাথ ঠাকুর জুড়ে আছে, মানে কবিগুরু আর কবিগুরু। মানে তোমরা দেখলে তো 1127 একর, মানে এত বিঘা জমি, সবটা জুড়ে যে কটা গাছ আছে সব কটা গাছে না কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছাপ লুকিয়ে আছে। এটা অমর্ত্য সেনের বাড়ি। তো এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো অমর্ত্য সেনের বাড়ি। আর নোবেল প্রাপ্ত অমর্ত্য সেন, হাউ লাকি আই এম যে এটা দেখতে পেলাম। এটা দেখতে পাচ্ছ, ভেতরে ঢুকতে পারবো না, এখানে বছরে একবার আসে উনি, আর তখন হচ্ছে এই গেটের এখানে হচ্ছে পুলিশ গার্ড থাকে। তো আজকে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এই যে অমর্ত্য সেনের বাড়িটা, খুব সুন্দর লাগলো, খুব সুন্দর। তো থ্যাংক ইউ হচ্ছে এই টোটো দাদাকে, ইনি হচ্ছে আমাকে বললো যে এটা অমর্ত্য সেনের বাড়ি। তো টোটোটা দাঁড় করিয়ে আমাদেরকে হচ্ছে এটা দেখালো, তারপরে এখানে লেখাও আছে এটি সেন, অমর্ত্য সেন, খুব সুন্দর। আর বাড়িটার নাম হচ্ছে প্রতীচি বাড়িটার নাম, খুব সুন্দর নামটা সত্যি। এরকম একটা মানুষের বাড়ির নাম তো ইউনিক হবেই। তো এখন হচ্ছে আমরা মধ্যাহ্ন ভোজনের জন্য চলে এসেছি বনবিথির হেঁসেল ঘর, যেখানে কি ঠাকুর বাড়ির খাবারের স্বাদ নিতে অবশ্যই আসুন, লেখা আছে পাশে পোস্টারে। তো এখন হচ্ছে আমরা ঢুকবো বনবিথির হেঁসেল ঘরে, যাই দেখি মধ্যাহ্ন ভোজন করবো। একবার হাই বলে দাও, হাই বলে দাও। নো পাত্তা দেবে না, ও হাত হচ্ছে পেছনে, এই যে দেখো পেছনে হচ্ছে নিয়ে নিয়েছে, ওই এই যে আবার খুলে দিয়েছে। একবার হাই বলো, একবার হাই বলো। ঠিক আছে গাইস, আমার থবলাটাই খারাপ, পাত্তা দিচ্ছে না, ওই জন্য ভয় পেয়ে যাচ্ছে হয়তো।
সো এখানে প্রচুর ভিড়, মানে বনবিথির হেসেল ঘর যেটা ঠাকুরবাড়ির খাবারের স্বাদ পাওয়ার জন্য এখানে অনেকে এসে দেখতে পাচ্ছি, প্রচুর ভিড়। রেস্টুরেন্টটা খুব সুন্দর লাগলো আমার। তো আমাদের খাবার মানে মোটামুটি অর্ডার দেওয়া তো হয়ে গেছে। তো আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে। এখন দেখি টেবিল কখন ফাঁকা হয়। টেবিল ফাঁকা হলেই হচ্ছে আমরা খেতে যাব। দেন হচ্ছে এখান থেকে আমরা সোনাঝুরি হাটে যাব। তো এখন হচ্ছে আমাদের খাবার চলে এসেছে বহু তপস্যার ফলে। তো এখন হচ্ছে আমরা খাবো, দেন বাইরে গিয়ে কথা বলবো, কারণ এর মধ্যে ফুড ব্লগিং সম্ভব না। সবাই তাকিয়ে আছে, ওপাশ থেকে একজন এপাশ থেকে একজন, মানে এখানে সাবস্ক্রাইবার যে এত থাকবে আমার আমি বুঝতে পারিনি। সে অকওয়ার্ড একটা ফিল হচ্ছে, তো তার জন্য আমি রিভিউ দিতে পারছি না। ভেবেছিলাম শান্তিনিকেতনে এসে বনবিথি হেসেল করে ফুড রিভিউ করবো, খেয়ে দিয়ে বলবো, বাইরে গিয়ে রিভিউটা বাইরে গিয়ে দেবো, এখানে দিচ্ছি না। A few moments later. খাবারটা জাস্ট এক কথা না অপূর্ব ছিল, মানে কোনো অতুলনীয় খাবার ছিল, মানে যে কটা খাবার ছিল না জাস্ট ওয়াও লেভেলে। কি বলিস তুষার? ব্যাপক। আর তোমার ওখানকার ব্যবহারটা কেমন লাগছে? হ্যাঁ, ব্যবহারটা খুব সুন্দর লেগেছে। মানে ওখানে যিনি হচ্ছে সার্ভ করছিল, যে কাকিমাটা, আমাকে এদিকে হাসছিল। আমি হচ্ছে একটু বলছিলাম কি জানো, আমার ছেলে না লজ্জা করে, আচ্ছা লজ্জা করে খাবেন না কেউ, ছেলের বিয়েতে সবাই ভালো করে খেয়ে যাবেন। যাই হোক, একটুখানি ভাবলেও মারছিলাম, তো ওখানে সবাই হাসছিল। এইগুলো অ্যাচিভমেন্ট, যে কারোর মুখে একটু হাসি ফোটাতে পেরেছি। তো তোমার কেমন লাগলো? বাম্পার ফার্স্ট টাইমের জন্য তো ও এখানকার লোকাল হয়ে এই দুজন ফার্স্ট টাইমের জন্য খেয়েছে। যাই হোক, খুব সুন্দর খাবার, অপূর্ব। তোমরা হচ্ছে শান্তিনিকেতন আসলে একটু ভেতরের সাইডে বল্লভপুরের দিকে এটা বনবিথির হেসেল ঘর, তোমরা একবার ট্রাই করো, মাস্ট বি ট্রাই করো। আর হচ্ছে ওখানে অনেক সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হচ্ছে, মানে তারা হচ্ছে একটু লেডি মানে মেয়ে টাইপের ছিল, তো তাই জন্য একটু আমার লজ্জা ফজ্জা লাগছিল, ওই জন্য ভেতরে আর কি আমি কথা বলতে পারিনি, মানে চারিপাশে তাকাচ্ছিল। তো সেটাই আর কি রিজন। আমার খুব সুন্দর লেগেছে, খুব সুন্দর। এটা হচ্ছে বীরভূমের লালমাটির রাস্তা, তাই তো? এটা হচ্ছে বীরভূমের লালমাটির রাস্তা, যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে লাল 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 মাটি। তো আমাদের মুখ্যমন্ত্রী যখন এখানে আসে শান্তিনিকেতনে ঘুরতে, তখন হচ্ছে এখানে থাকে। এই যে কি নাম, রঙ্গবিতান এখানে থাকে। মমতা ব্যানার্জি খেলা হবে এখানে থাকে। ওই যে ওখানে মমতা ব্যানার্জির ছবি আছে। বাহ, খুব ভালো। চলো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি সোনাঝুরি হাটে, যেটা তোমরা ফার্স্ট ব্লগে দেখেছো। এটা আমি হচ্ছে বেশি কিছু দেখাবো না। তো এবার হচ্ছে আমরা এরপরে সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যাবেলা হচ্ছে বাড়ি যাবো। সন্ধ্যায় আমাদের ট্রেন আছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে ফার্স্ট ব্লগটা নাকি সেকেন্ড ব্লগটা, কোন ব্লগটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে। আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ব্লগের সঙ্গে। তোমাদের ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আই লাভ ইউ শান্তিনিকেতন।